ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই এর ২৬তম পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন গতকাল ও আজ অনুষ্ঠিত হল। কমরেড প্রবোধ পাণ্ডা ও কমরেড কামাখ্যানন্দন দাস মহাপাত্র নগর এগরা শহর এবং কমরেড ধীরেন্দ্রনাথ আচার্য ও কমরেড পি মিশ্র মঞ্চ এগরা ঝাটুলাল হাই স্কুলে গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সম্মেলনের শুভ সূচনা হয়। শোভাযাত্রা শুরু হয় এগরা কলেজ মোড় থেকে, গোটা এগরা শহর পরিক্রমা করে। মিছিল শেষ হয় ঝাটুলাল হাই স্কুলের সামনে। করা হয়েছে সেপ্টেম্বর মাসের 21 থেকে 25 তারিখ, এটা পাঞ্জাবের চণ্ডীগড়ে। কমিউনিস্ট পার্টির সংবিধান অনুসারে তার আগে শাখা পর্যায় থেকে আমাদের সম্মেলন শুরু হবে, লোকাল পর্যায়ে, জেলা পর্যায়ে, রাজ্য পর্যায়ে। রাজ্যে আমাদের সম্মেলন হচ্ছে 15, 16, 17 আগস্ট সল্টলেক, উত্তর 24 পরগনা। তার আগে আমাদের জেলা সম্মেলন হচ্ছে, তার আগে শাখা লোকাল হচ্ছে। গতকাল এবং আজ এই দুদিন মিলে এই প্রথম আমাদের দুটো জেলা সম্মেলন হলো, একটা কুচবিহার, একটা পূর্ব মেদিনীপুর। ফলে এরপরে আরও বাকি জেলাগুলো সম্মেলন হবে, 22টা জেলা আগস্ট মাসের মধ্যে। সেগুলো হচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যেই আমাদের হবে। আগস্ট মাসে আমরা রাজ্য সম্মেলন করে পার্টি কংগ্রেসে যাব। আমাদের এবারে 100 বছর পার্টির প্রতিষ্ঠা দিবস চলছে। ফলে অন্যবারের মতো সাধারণভাবে আমরা পার্টির সম্মেলনগুলো সংগঠিত করছি না। আমরা চাইছি এই পার্টির সম্মেলনগুলোর মধ্য দিয়ে জনসংযোগ যাতে বৃদ্ধি পায়, অর্থাৎ জনগণকে ইনভলভ করে, সাধারণ মানুষকে ইনভলভ করে, আমাদের পার্টির যারা ডিস্ট্যান্স সাপোর্টার, আমাদের সদস্য, সমর্থক, দরদি, সকলকে যুক্ত করে আমাদের এই সম্মেলনগুলো অনুষ্ঠিত করা হচ্ছে একটা মিনিমাম পাবলিক প্রোগ্রামের মধ্য দিয়ে। যেমন গতকাল এই জেলা সম্মেলন উপলক্ষে একটা বিশাল বর্ণাঢ্য মিছিল হচ্ছে, জনসভা হচ্ছে, তারপরে এটা হচ্ছে। এইভাবেই আমরা সারা রাজ্যে এই সম্মেলন সংগঠিত করব এবং আগামী ডিসেম্বরের 26 তারিখে আমাদের 100 বছর পূর্ণ হচ্ছে, পার্টি 101 বছরে পড়ছে। ডিসেম্বরের 26 তারিখে আমরা কলকাতায় একটা মহামিছিল ডাক দিয়েছি। রাসমণি রোড থেকে লেনিন মূর্তির পাদদেশ থেকে আর রাজাবাজার পর্যন্ত এই মিছিল হবে। আমাদের 100 বছরের উদযাপন উপলক্ষে আমরা আমাদের রাজ্যে 3টে ফেজে আমরা আন্দোলন করছি। একটা ফেজ সম্পূর্ণ করেছি, ব্যাপক ডিসেন্ট্রালাইজ প্রোগ্রামের মধ্য দিয়ে 5ই ফেব্রুয়ারি কলকাতা সমাবেশ করেছি। আমরা এর মধ্যে আমাদের গণসংগঠন এআইটিউসির একটা সমাবেশ করলাম 5ই মে। 15ই আগস্ট আমাদের রাজ্য সম্মেলনের সূচনাতে বিশাল একটা বর্ণাঢ্য মহামিছিল সংগঠিত হবে। আর 26শে ডিসেম্বর আমরা মহামিছিল করব কলকাতার বুকে। এর মধ্য দিয়ে আমরা 100 বছর উদযাপন। পার্টি মনে করে আমরা দেশটা খুবই একটা সংকটের মধ্যে রয়েছে, প্রচণ্ডভাবে মূল্যবৃদ্ধি, মানুষের সহ্যের বাইরে, বেকারি, মুদ্রাস্ফীতি, টাকার দাম কমছে, জিনিসের দাম বাড়ছে, চিকিৎসা নেই, শিক্ষায় অরাজকতা, দুর্নীতির পাহাড়। এই সমস্তর বিরুদ্ধে লড়াই করে মানুষকে ঐক্যবদ্ধ করা হচ্ছে আমাদের এখন প্রধান কাজ। আমাদের পার্টি একলা এটা পারবে না, আমরা আপ্রাণ চেষ্টা করি, কিন্তু আমরা বলছি যে এটাকে সফল করতে গেলে সমস্ত বামপন্থী দলগুলোর ঐক্য গড়ে তোলা দরকার এবং বাম আন্দোলন সারা ভারতবর্ষের বুকে ভিজিবল করা দরকার, দৃশ্যমানে দৃশ্যপটে আনা দরকার। এবং তার মধ্য দিয়েই আমাদের ভারতবর্ষে বিজেপি বিরোধী একটা মঞ্চ, প্রকৃত অর্থেই শক্তিশালী ঐক্যবদ্ধ মঞ্চ, যেটা ইন্ডিয়া গঠিত হয়েছে, যার মধ্যে এখনও প্রকৃত ঐক্য গড়ে ওঠেনি, সেই ইন্ডিয়াকে আরও শক্তিশালী করা এবং আগামী নির্বাচনে ভারত সরকার মোদীর নেতৃত্বে তাকে পরাস্ত করে সেখানে একটা গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকার কায়েম। সম্মেলন সম্বন্ধে বলুন। ভারতের কমিউনিস্ট পার্টির সর্বভারতীয় সম্মেলন আগামী সেপ্টেম্বর মাসের 21 থেকে 25শে সেপ্টেম্বর পাঞ্জাবের চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে। শতবর্ষে ভারতের কমিউনিস্ট পার্টি পদার্পণ করেছে। শতবর্ষের আলোয় সর্বস্তরের সম্মেলনের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি। আমাদের জেলা পূর্ব মেদিনীপুর জেলাতে 288টি
শাখা সম্মেলনের মধ্য দিয়ে আমরা আমাদের 44টি এলসি সম্মেলন কমপ্লিট করে আমাদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলার একরা শহরে। একরা শহরকে আমরা নামাঙ্কিত করেছিলাম ভারতের কমিউনিস্ট পার্টির প্রবাদ প্রতিম দুই নেতৃত্ব কমরেড প্রবোধ পান্ডা এবং কমরেড কামাখ্যানন্দন দাস মহাপাত্রের নামে। মঞ্চ নামাঙ্কিত করা হয়েছে মার্ক্সবাদী পণ্ডিত কমরেড ধীরেন্দ্রনাথ আচার্য এবং একরার তৃতীয় দশার ডাক্তারবাবু কমরেড পি মিশ্র মঞ্চ হিসাবে। এই সম্মেলন গত 11 থেকে আজকে 12 পর্যন্ত অনুষ্ঠিত হলো। 44টি এলসির প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছিলেন, প্রায় 2 শতাধিক প্রতিনিধি। তারা আলোচনার মধ্য দিয়ে আগামী দিনে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টিকে আমাদের জেলায় কীভাবে শক্তিশালী করা যায় সেই ব্যাপারে আলোচনা করে স্থির করা হয়েছে লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের পার্টি আবার পূর্ব মেদিনীপুর জেলায় শক্তিশালী হবে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের পার্টির রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে বিভিন্ন আলোচনা আমরা যে রাজ্য নেতৃত্বের কাছে তুলে ধরেছি। আগামী দিনে আমাদের পার্টিকে শক্তিশালী করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় আমরা নামব, এটাই আমাদের আলোচনার বিষয়।